বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি ডিমান্ডের ভিডিও। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছি কেউ যদি আপনার বাস্তুর ক্ষতি করে থাকে বা কেউ যদি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে থাকে কোন কোন সাইন দেখে বুঝতে পারবেন। এই ভিডিওটি আপনারা সবাই দেখেছেন এবং এই ভিডিওটিতেই আপনারা কমেন্টস করেছেন কেউ কেউ, দিদি কিভাবে প্রতিকার করব এটা একটু বলে দিন। আজকের ভিডিওতে আমি ওই প্রতিকারের কথাটাই বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্ক্রিপ্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। খুব সহজ একটি উপায়, যে উপায়টি করলে আপনারা সমস্ত ব্ল্যাক ম্যাজিক, ধূপ, টাক সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারবেন। আর এর খরচও আপনার খুব বেশি হবে না, মাসে একবার করে করতে হবে। বিষয়টি কি এবার বলছি। তার আগে বলে নিই, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তাদের জন্য বলছি আমি কে। আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাতে আমি উদ্বুদ্ধ হই। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলতে চলেছি ব্যাপারটা কি, কিভাবে আমরা এই এত বড় একটা সমস্যার সমাধান করতে পারবো। কত বড় কাজ আপনারা তো জানেন। এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আমি কার্ডসেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন ভিডিওটি। তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের অনেক সহজ হবে। কোন কোন সাইন দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাদের সংসারের উপর করা হয়েছে, আপনাদের বাস্তুর উপর করা হয়েছে। এক একটা মানুষ থাকে এত হিংসে, তাদের মধ্যে কোনো শত্রুতাই নেই, কিছুই নেই, কিন্তু এমনি এমনি দেখে হিংসায় জ্বলতে থাকে। এমনি এমনি মানুষ মানুষকে হিংসা করে, এবং মানুষ নয়, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ। আমি তো খেয়াল করে দেখি এগুলো পৃথিবীতে এত জায়গা, প্রচুর জায়গা, কিন্তু যেই দুটো পশু বা দুটো পাখি ঝগড়া করছে একটুখানি জায়গার মধ্যে, সরে গেলেই হয়, কিন্তু যাবে না। তাতে বোঝা যায় এগুলো না প্রবৃত্তি, যে আমার কন্ট্রোলে সব থাকবে। এটা সব জাতির মধ্যে, সব শ্রেণীর মধ্যে, সব প্রাণীর মধ্যেই আছে। কিন্তু যারা মানুষ রূপে জন্ম নিয়েছে তাদের তো কন্ট্রোল করা উচিত, জানা উচিত। সেই কন্ট্রোলিং পাওয়ারটা যাদের মধ্যে নেই তারা তো ওই শ্রেণীর মধ্যেই থাকছে না। তা ওই শ্রেণীর লোকেদের আমরা তো কিছু করতে পারবো না। সেই জন্য আমরা নিজেদের প্রোটেক্ট করে রাখবো। আপনি হাজার বললেও, হাজার শিক্ষা দিলেও তারা ঠিক হবে না। তারা ওই প্রবৃত্তিটাকে ভুলতেই পারে না। ভুলবে কি করে? তারা তো ওই শ্রেণীর মধ্যেই পড়ে আছে। এবার আমরা সহজ উপায় বলে নিই, সহজভাবে আমরা আমাদের প্রোটেক্ট করে রাখবো। উপায়টি কি? প্রত্যেক অমাবস্যায় আপনারা 100 গ্রাম সাদা সর্ষে নেবেন। সাদা সর্ষে মিন্স দু রকম সর্ষে হয়, একটা কালো সর্ষে, একটা সাদা সর্ষে। এই সাদা সর্ষেটা হচ্ছে হলুদ টাইপের দেখতে, সাদা কিন্তু দেখতে না, কিন্তু এর নাম হচ্ছে সাদা সর্ষে। আসলে সাদা নয়, এটা দেখতে হলুদ টাইপের। দোকানে গিয়ে বলবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন সাদা সর্ষে। তাহলে 100 সাদা সর্ষে কিনবেন, আর 100 গ্রাম কর্পূর কিনবেন। কর্পূরটা আপনারা ডেলা কর্পূর নেবেন। এই যে গুটি গুটি করা থাকে এগুলো হচ্ছে মোম, মোমের মধ্যে একটু কর্পূর দিয়ে তারপরে এটা করা হয়, তো এটা ম্যাক্সিমামটাই মোম। এইটা নেবেন না, নেবেন অরিজিনাল কর্পূরটা। ওর মধ্যে হয়তো ভেজাল থাকে জানি না, তবু আমরা জানছি আমরা ওটা অরিজিনাল নিচ্ছি, ডেলা ডেলা। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি অরিজিনাল কর্পূরটা কিরকম হয়। আচ্ছা, ওই কর্পূরটা 100 গ্রাম নিচ্ছেন, দোকান থেকে কিনে আনবেন। বাড়িতে থাকা জিনিস নেবেন না, কেন বাড়িতে থাকা জিনিসের মধ্যে অনেকদিন পড়ে থাকলে তাতেও নেগেটিভিটি হয়ে যায়। এবার কি করবেন? ওই সর্ষেটা একটা মাটির পাত্রে নেবেন। মাটির পাত্রটাও নতুন দেখে নেবেন, পুরনো নেবেন না। মাটির পাত্রে সর্ষেটা দিচ্ছেন, তারপরে কর্পূরটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছেন। হাতে করে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নিন পুরো সর্ষেটার সঙ্গে। এরপরে কি করবেন? সন্ধেবেলার দিকে আপনারা কাজটা করবেন, অমাবস্যার দিন করবেন। এবার ধরুন অমাবস্যার লাগলো না, সন্ধেবেলা লাগলো না, রাত্রিরে লাগছে,
তাহলে আপনারা রাত্রিরেই করুন। আর যদি সারাদিন থাকলো সন্ধ্যেবেলা ছেড়ে যাচ্ছে, তাহলে ছেড়ে যাওয়ার আগে আগে করতে পারেন, আর নাইলে দিনে মানে করতে পারেন। মানে অমাবস্যার মধ্যেই আপনাকে কাজটা করতে হবে, এটা হচ্ছে আসল কথা। এবার আপনারা এটাকে জেলে দিচ্ছেন, খুব পরিষ্কার শুদ্ধ মন নিয়ে, পজিটিভ মন নিয়ে এটা আপনারা জেলে দিন এবং ভাবুন, মনে মনে বলুন যে এতে আমার বাড়ির এবং আমাদের পরিবারের এবং আমার নিজের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এটাকে আপনারা জেলে দিন। জেলে দিয়ে দেশলাই কাঠিটা আবার ওর ভেতরেই ফেলে রাখবেন না, জেলে দিয়ে দেশলাই কাঠিটা বাস্কেটে ফেলে দেবেন, যেখানে ময়লা ফেলেন ওখানে ফেলে দেবেন। আচ্ছা, এটার মধ্যে থাকলো শুধু কর্পূর আর এই সর্ষে। এবার এটা দাউ দাউ করে জ্বলবে। জ্বলার পর বা জ্বলা অবস্থায় যদি আপনি পারেন, বড় আর একটা পাত্র নেবেন, সেটাও মাটির নেবেন, বড় গামলা, তার ভেতরে এটা দেবেন। অনেক সময় টবও তো থাকে, আমাদের ফাঁকা টব থাকে, সেগুলো নিলেও হবে। তাহলে টবের ভেতরে এটাকে ঢুকিয়ে দেবেন, তাহলে আপনার তাপটা লাগছে না আর ভয়টা কম থাকছে। এবার এটাকে দু হাতে ধরে নিয়ে, কোনো কিছু করেও ধরতে পারেন, কোনো গামছা টামছা দিয়ে ধরতে পারেন, ধরে একটু মাথার উপরে রাখবেন, রেখে ফিল করবেন আপনার মধ্যে, শরীরের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সব ধীরে 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 এখানে উঠে গিয়ে পুড়ে যাচ্ছে। মাথার মধ্যে কিছুক্ষণ ওই সেকেন্ড খানেক রাখবেন, রেখে পুরো সামনের দিকটা এরকম করে দিয়ে দেবেন, অথবা একটা জায়গায় রাখছেন, সেখানটা একটু ঘুরে নিলেন, খুব সাবধানে ঘুরে নিলেন, চারপাশ দিয়ে এই আগুনটাকে ঘুরে নিচ্ছেন আর ভাবছেন আমার বডির সমস্ত নেগেটিভ এনার্জি পুড়ে যাচ্ছে, মাথারটাও পুড়ে গেল। এরপর এইটাকে নিয়ে, অথবা এটা জ্বলে শেষ হয়ে যাওয়ার পর দুটোই করতে পারেন, এটার মধ্যে প্রচুর ধোঁয়া বেরোয়, কালো কালো ধোঁয়া। যদি আপনি মনে করেন এত ধোঁয়া, কালো ধোঁয়া নিয়ে যাব না, তাহলে এটা নিভতে দিন, নিভে গেলে ধোঁয়াটা থাকে। এই ধোঁয়াটা আপনারা বাড়ির প্রত্যেকটা জায়গায় দিয়ে দিন, প্রত্যেকটা, কোথাও বাদ দেবেন না। আপনার ভাড়ার ঘর থেকে আরম্ভ করে, বাথরুম থেকে আরম্ভ করে, যেখানে যেখানে আপনার বাসস্থান, পুরো বাসস্থানটার মধ্যেই বাড়ির আশেপাশে চৌহদ্দি চারিদিকটা ঘুরবেন, আর ঘরগুলো প্রত্যেকটা ঘরে এই ধোঁয়াটা দেবেন, দিয়ে বলবেন সমস্ত নেগেটিভ এনার্জি দূর হও আমার বাড়ি থেকে, বলে এইটা আপনারা করবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু দিতে ভুলবেন না। এমনকি যাদের এমনি খাট আছে, বক্স খাটের ভেতরে তো দেওয়া যায় না, এমনি খাট যাদের আছে তারা খাটের তলায় তলায়ও এটাকে ঘুরিয়ে নেবেন। বারান্দা, কোনো জিনিসটা বাদ রাখবেন না, বাদ যেন না থাকে। যেখানে বাদ থাকবে সেখানেই আবার খানিকটা নেগেটিভ এনার্জি থেকে যাবে, ওটা পরে আবার স্প্রেড করে যাবে। সেই জন্য কোথাও যেন বাদ না থাকে। জামা কাপড়গুলো আনলায় যে আছে, এরকম করে একটুখানি নেড়ে নেড়ে একটু ধোঁয়াটা দিয়ে দিচ্ছেন সব জিনিসে, যদি সম্ভব হয় আলমারিটা খুলে একটু ধোঁয়াটা এরকম করে দিয়ে দিচ্ছেন, সমস্ত জায়গায় ধোঁয়াটা খুব ভালো করে দিন। দেওয়ার পর এটা আপনারা রেখে দিন, বাইরে রেখে দিন, আস্তে আস্তে ও নিভে যাবে। তারপরে এই যে ছাইগুলো হচ্ছে, এগুলো পুঁতে দিতে পারেন মাটির ভিতরে, আর নাইলে জলে ফেলে দিয়ে আসুন, পুরো বাইরে ফেলে দিয়ে আসুন, বাড়ির মধ্যে রাখারই দরকার নেই। এখন যারা বাইরে ফেলতে পারছেন না, তারা কি করবেন, তারা ওই মাটির ভেতরে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, যেন এখান থেকে আর নেগেটিভ এনার্জি স্প্রেড না করতে পারে। এই কাজটা আপনাদের করতে হবে, প্রত্যেক অমাবস্যায় করুন। যাদের দোষ নেইও বা যাদের দোষ আছে, উভয়েই করতে পারেন, এমনি এমনি করতে পারেন। প্রতি অমাবস্যায় যদি এই 100 গ্রাম সাদা সর্ষে আর 100 গ্রাম কর্পূর এইভাবে জ্বালিয়ে যদি আপনারা ভালো থাকতে পারেন, তাহলে থাকবেন না কেন, খুব তো একটা খরচ হচ্ছে না। হ্যাঁ, কর্পূরের একটু দামটা বেশি আছে। তা আমি এত বড় একটা কাজ করব, আপনারা তো অনেক কাজ করেন, আমি দেখি বিভিন্ন জায়গায় তাবিজ কবজ এসব করার জন্য মানুষের অনেক টাকা খরচ হয়, হাজার হাজার টাকা। সেইটা না করে যদি আমরা এই কাজটা ঘরোয়াভাবে করতে পারি, একদম নিজে নিজে করতে পারি, মন থেকে ভালোবেসে করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি কাজ পেয়ে যাব। বন্ধুরা, এটা তাহলে আপনারা করে দেখুন, খুব সহজ উপায়, খুব ছোট উপায়, অবশ্যই করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে অমাবস্যাটা কবে পড়ছে, খেয়াল রেখে এই কাজটা করুন। যে সমস্যাগুলো আপনার ছিল এতদিন, তার পর দিন থেকে, প্রথম দিন যখনই করছেন তার পর দিন থেকেই আপনি দেখবেন, ওই যে বলেছিলাম বাড়ির মধ্যে কালো ভোমর মাছি টাছি এইসব আসে, ওরা কেউ আর আসবে না। বাড়ি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সবাইকার মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজেই বুঝতে পেরে যাবেন প্রথম দিন থেকেই।
তাহলে এটা ছাড়বেন না। প্রত্যেকটা মাসে তো একবার অমাবস্যা আসে, একবার অমাবস্যা একবার পূর্ণিমা মাসের মধ্যে, মাসে একবারই করুন, আপনারা ভালো থাকতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন, যেগুলো আমি শিখিয়ে থাকি, আমার ভিডিওর ফ্রন্ট সাইডেও আছে এবং ডেসক্রিপশন বক্সেও আছে, আপনারা সেগুলো দেখবেন। যদি আপনাদের প্রয়োজন থাকে এগুলো শেখার, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডালিয়া রেইকি ইনস্টিটিউটে। আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চাইছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।